মহামুনি ভৃগু মুনি, সেই ভৃগু মুনি একদিন যজ্ঞ করছেন। যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত দেবতা মুনি ঋষি গন্ধর্ব ব্রাহ্মণ ভক্ত সবাই তার যজ্ঞের অনুষ্ঠানে আসছেন। ভৃগু মুনি যজ্ঞ করছেন। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। ও তোরা দেখে যাহা ও নগরবাসী, আজি ভৃগু মুনি যজ্ঞ করে। ও তোরা দেখে যা। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল। আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা। ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছে। যথাযোগ্য যথা সময়ে সমস্ত দেবী মুনি ঋষি গন্ধর্ব দেবতা সব নিজের নিজের জায়গায় এসে আপনাদের মতো নিজের নিজের আসনে বসে নীরবতা পালন করে সবাই মহামুনি ভৃগু মুনির যজ্ঞ তারা আনন্দের এই অনুষ্ঠানকে দর্শন করছেন। কিন্তু যজ্ঞে এখনো পর্যন্ত আরম্ভ করতে পারছেন না, কারণ যিনি হচ্ছেন প্রধান অতিথি তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। প্রজাপতি প্রজাপতি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো কারো নাম নয়, এগুলো হচ্ছে উপাধিটার নাম। উপাধি চেয়ারটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী, চেয়ারের নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম রাষ্ট্রপতি। ওখানে যিনি বসেন তিনি 10 বছর 20 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটার যে রাষ্ট্রপতির নাম এটা কিন্তু চেঞ্জ হবে না। ওখানে বসেন কে না শ্রদ্ধা শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী চেয়ারে বসেন শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা তার ব্যক্তিগত পার্সোনাল নাম, কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। তেমনি চেয়ারের নাম হচ্ছে প্রজাপতি, আর এই প্রজাপতির আসনে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই প্রজাপতি দক্ষ রাজা আসতে একটু দেরি করছেন। সবাই একবার রাস্তার দিকে, একবার যজ্ঞের দিকে, একবার রাস্তার দিকে, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছেন, কারণ এখন তিনি না এলে তো যজ্ঞ আহুতি দিতে পারছেন না। হঠাৎ কিছুক্ষণ পরে দক্ষ রাজা আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। 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 প্রজাপতি দক্ষ রাজা আসছে কিরকম, আমার দিকে দেখুন, মা একটা হাতের উপরে আরেকটা হাত দিয়েছে, এরকম করে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছেন। এটা নিয়ম নয় মা, এটা শিষ্টাচার নয়। আপনি হরিবাসরে আসবেন এরকম করে আসতে পারেন না, এটা দাম্ভিক দম্ভের পরিচয়। আপনি মন্দিরে যাবেন এরকম করে যেতে পারেন না, আপনাকে হাত জোড় করে মাথা নিচু করে। মন্দিরে যাওয়ার নীতি আলাদা, সিনেমা হলে যাওয়ার নীতি আলাদা। সিনেমা যখন দেখতে যাবেন তখন আপনাকে কেউ হাত জোড় করে ঢুকতে বলবে না, কিন্তু মন্দিরে যখন আসবেন, কোনো ধর্মীয় স্থানে যখন আসবেন, তখন আপনার আসার ভঙ্গিটা আলাদা হবে। প্রজাপতি দক্ষ রাজা এতটাই অহংকার হয়ে গেছে যে তিনি ধর্মীয় অনুষ্ঠানে আসছে একটা হাতের উপর আরেকটা হাত দিয়ে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। এখন তাকে দেখে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে, নিজের নিজের আসন ছেড়ে সবাই উঠে দাঁড়িয়ে প্রজাপতি দক্ষ রাজাকে নমস্কার করছেন, হাত জোড় করছেন, মাথা নিচু করছেন, যথাযোগ্য সবাই সম্মান দিচ্ছেন। দক্ষ রাজা একবার ভালো করে ডান দিকে তাকিয়ে দেখে নিলেন, দেখলেন এরা সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আচ্ছা এদিকটা একটু দেখে নিই, তাকে এদিকেও সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আচ্ছা সামনে পেছনে দেখলেন হ্যাঁ সবাই মোটামুটি আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, কিন্তু একই বাঁ দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে যারা বিন্দু মাত্র আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কার করছে না, আমাকে দেখে মাথা নিচু করছে না।
আমাকে দেখে হাত জোড় করছে না, তাহলে সেই তিনজন উদ্ধত ব্যক্তি কে? আর সবাই আমাকে দেখে উঠে দাঁড়ালো, নমস্কার করলো, কিন্তু ওরা তিনজন আমাকে দেখে নমস্কার করলো না। ওনারা কে আমাকে দেখতে হবে? দক্ষ রাজা ভালো করে দেখবার চেষ্টা করলেন, তারপরে তোমার মজাটা দেখাবো। এই বলে যেই ভালো করে দৃষ্টি নিক্ষেপ করে দেখছেন, অমনি দেখলেন আরে প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছে গো, আমার বাবা 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 জন্মদাতা। দক্ষ রাজার বাবা কে? না সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা জন্ম হয়েছে। তাহলে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার সৃষ্টি। তাহলে আমার বাবা বসে আছেন, বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, বাবা তো ছেলেকে প্রণাম করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি তো আমাকে নমস্কার করতে পারতেন, তাহলে তিনি কি একবার ভালো করে দেখি। আবার যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন বাবার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। তার মানে আমার দাদু বসে আছে। তার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, দাদু তো আমাকে প্রণাম করবে না। তা দাদু কে? না দাদু হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি। তাহলে আমার বাবা যার যেখান থেকে সৃষ্টি, তাহলে সম্পর্কে আমার দাদু। আচ্ছা, তাহলে দাদু বসে আছেন, বেশ করেছেন, ভালো করেছেন। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ। দেখুন কি গালি গালাজ দিচ্ছে, নামটা গালগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কাকে গালি গালাজ করছেন। প্রথমেই বলে উঠলেন অভদ্র, অসভ্য, ছোট লোক, ইতর, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য গায়ে মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা? আমার নামটা বলার দরকার নেই, আপনারা ভালো করে বুঝে গেছেন, বাবা ভোলেনাথ। তো শিব ঠাকুরকে কথাগুলো বলছে। যাকে বলছে ছোট লোক, অভদ্র, তার থেকে ভদ্র জগতে কেউ নাই, তার নামই হচ্ছেন বাবা ভদ্রেশ্বর। যাকে বলছেন মূর্খ, তার মতো তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নাই, তাকে বলছেন মূর্খ। যার ক্ষমতা, বলে তার ডিপার্টমেন্টটাই দেওয়া আছে, তিনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? না ধ্বংসের ডিপার্টমেন্টে। জিওডি গড, জি দিয়ে জেনারেটর, ও দিয়ে অপারেটর, ডি দিয়ে ডিস্ট্রয়। ব্রহ্মা হচ্ছে জেনারেটর, তিনি তৈরি করেন। ও দিয়ে অপারেটর, বাবা স্বয়ং ভগবান বিষ্ণু। আর যিনি ধ্বংস করেন তিনি হচ্ছেন ভোলেনাথ। তাহলে যার ইচ্ছাতেই ধ্বংস হয়ে যেতে পারে, তাকে বলছে কি? না তাকে বলছে ছোট লোক, অভদ্র। তিনি একান দিয়ে শুনছেন আর একান দিয়ে বার করে দিচ্ছেন বাবা, কারণ তার আরেকটা পরিচয়, তিনি হচ্ছেন স্বয়ং পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, ভাগবত বলছে। তাহলে তিনি স্বয়ং বৈষ্ণব, তাকে এই কথাগুলো নিজের কাছে বলছে, অথচ বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এ কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু বাবার যারা ভক্ত, বাবার যারা দলের লোক, তারা তো ছেড়ে কথা বলবে না, তারা সঙ্গে সঙ্গে বলেছে কি বলছেন আপনি, মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র, যার থেকে ভদ্র জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যার থেকে সভ্য এই জগতে কেউ নাই। আপনি তাকে বলছেন মূর্খ, যার মতো তত্ত্ব সম্রাট এখানে জগতে কেউ নাই। আপনি কি বলছেন? আপনি আপনি মুখ সামলে কথা বলবেন। যেই বলেছে উনি ভৃগুমুনি সামনে ছুটে এসে যায়, একবারে চুপ চুপ চুপ। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, জামাই হচ্ছে বাবা ভোলেনাথ, শ্বশুর হচ্ছে দক্ষ রাজা। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হবে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পইতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আমি অভিশাপ দিলাম, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বলে উঠলো, কি বললেন? হ্যাঁ, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। অন্যায় করলেন তিনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে।
তাহলে আপনি ব্রাহ্মণ ভৃগু মুনি, আপনি ব্রাহ্মণ হতে পারেন। আমরাও বাবা ভোলেনাথের ভক্ত, আমরাও অভিশাপ দিচ্ছি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। রাধে রাধে।